সিলিন্ডার মাথায় প্রতিবাদ, কেন্দ্রের নীতির বিরুদ্ধে সরব তৃণমূল। রান্নার গ্যাসের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি এবং এসআইআর ইস্যুকে সামনে রেখে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদে পথে নামল শাসক দল। শনিবার দুর্গাপুর পশ্চিম বিধানসভা তৃণমূলের উদ্যোগে আয়োজিত হয় এক বিক্ষোভ মিছিল, যেখানে অংশ নেন এলাকার বহু মহিলা ও দলীয় কর্মী সমর্থক। এই দিনের মিছিলে প্রতিবাদের অভিনব ছবি দেখা যায়। ফাঁকা রান্নার গ্যাস সিলিন্ডার, কড়াই, হাতা ও খুন্তি মাথায় নিয়ে রাস্তায় নামেন মহিলারা। তাদের দাবি, রান্নার গ্যাসের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের রান্নাঘরে নেমে এসেছে চরম সংকট। প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় এই জিনিসের দাম বাড়তে থাকায় সংসার চালানোই কঠিন হয়ে পড়ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের কাছে। মিছিলটি দুর্গাপুরের 30 নম্বর ওয়ার্ডের জোয়ালা মোড় থেকে শুরু হয়ে SBSTC রোটারিতে গিয়ে শেষ হয়। পথচলতি মানুষও এই বিক্ষোভে নজর দেন। বিক্ষোভকারীদের অভিযোগ, বারবার গ্যাসের দাম বাড়িয়ে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করছে কেন্দ্রীয় সরকার। এদিন বিক্ষোভকারীরা প্রশ্ন তোলেন, কেন রান্নার গ্যাসের দাম এত দ্রুত বাড়ছে? সাধারণ মানুষের কথা কি ভাবছে না কেন্দ্র? যে গ্যাস একসময় সাধারণ মানুষের নাগালের মধ্যে ছিল, তা কি এখন ধীরে ধীরে বিলাসবস্তু হয়ে উঠছে? নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়া নিয়ে মানুষের ক্ষোভ বাড়ছে। রাজনৈতিক মহলের মতে গ্যাসের মূল্যবৃদ্ধি এখন শুধু অর্থনৈতিক ইস্যু নয়, বরং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে থাকা বড় সামাজিক প্রশ্ন হয়ে উঠেছে। এখন দেখার কেন্দ্রীয় সরকার এই ক্ষোভের প্রতি কিভাবে প্রতিক্রিয়া জানায়। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কিসের জন্য এত বড় একটা আন্দোলন হঠাৎ করে বলতে, প্রথমত তো ধর্না চলছে এসআইআর এর বিরুদ্ধে আমাদের। তো নির্যাতন কমিশনার ভ্যানিশ কুমার যেভাবে পশ্চিমবাংলার মানুষের উপর যেভাবে নির্যাতন করেছে, তাতে পশ্চিমবাংলার মানুষ এবারে সাথে সাথে দুর্গাপুর পশ্চিম বিধানসভাতে শুধু নো ভোট টু বিজেপি নয়, এবারে বিজেপিকে পুরো বয়কট করবে পশ্চিমবাংলার মানুষ, সাথে সাথে দুর্গাপুর পশ্চিম বিধানসভার মানুষ। তো দুর্গাপুর পশ্চিম বিধানসভায় আমরা এবারে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করব। সাথে সাথে আজকে আমরা গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে সব মহিলারা রাস্তায় নেমেছে। আগামীকালও আমাদের ব্লকে ব্লকে এবং জেলায় জেলায় যত মহিলা আছে সব মহিলারা খুন্তি, হাতা, খুন্তি, কড়াই নিয়ে রাস্তায় নামবে, যে গ্যাস নেই, রান্না নেই আমাদের। আপনারা সেই এই গ্যাসের দাম বিরুদ্ধে যে রাস্তায় নেমেছেন, কি কি প্রতিবাদ করছেন, কি নিয়ে আছেন আপনারা আজকে? আমরা আজকে গ্যাসের সিলিন্ডার নিয়ে আছি, খালি সিলিন্ডার। আমাদের সিলিন্ডার, মহিলারা সব খালি সিলিন্ডার নিয়ে, হাতা খুন্তি নিয়ে আজকে মিছিল করছি আমরা রাস্তায়। মানে গ্যাসের যে মানুষের টাকা না, গ্যাসের এইভাবে দিনকে দিন যদি গ্যাসের দাম প্রতিদিনই যদি বাড়তে থাকে তো মানুষ কোথার থেকে? যুদ্ধের দোয়াই দিয়ে। মানে এটা কেন করছে? ভোটের মুখেও কোনো কন্ট্রোল নেই তো। মোদি তো নিজের উপর তো বিশ্বগুরু বলে, উনি তো বিশ্বগুরু না, উনি তো বিশ্বগরু। ব্যবসায়ীদের দ্বারা পরিচালিত, একদম ব্যবসায়ীদের দ্বারা পরিচালিত হচ্ছে। এটা বলার কি আছে? এটা গোটা ভারতবর্ষ দেখছে যে মোদির তো কোনো কিছুর উপর কোনো কন্ট্রোল নেই, না গ্যাসের দাম, না তেলের দাম, না কিছুর দাম, না জিনিসপত্রের দাম, না কিছুর উপর। উনি প্রধানমন্ত্রী হিসেবে পুরোপুরি ব্যর্থ। আজকে গ্যাসের দাম বেড়েছে, পরে হয়তো পেট্রোল ডিজেলের দাম বাড়বে। একদম, ওনার তো কোনো কন্ট্রোল নেই, মানুষ তো ওনার উপর কোনো ভরসাই নেই। 2029 সালে মোদি পুরো ফিনিশ হয়ে যাবে, 0-0-0। সিপিএম যেমন 0, বিজেপিও 0-র দিকে যাচ্ছে। আমরা তারই প্রতিবাদ করি। একদম তারই প্রতিবাদ। আপনার নাম? রিন্টু পাজা। বাসনপত্র নিয়ে, গ্যাস সিলিন্ডার নিয়ে কেন পথে নামতে হলো? গ্যাসের দাম নিত্য বেড়ে যাচ্ছে, তাই আমরা প্রতিবাদে নেমেছি। যুদ্ধের জন্য বেড়েছে বলা হচ্ছে। একদম যুদ্ধের জন্য নেমেছি। কালকেও আমরা গ্যাসের দামটা বলছে, হ্যাঁ, উনি তো বাহানা দিতে পারলেই হলো। এই যে এসআইআর নিয়ে চললো, এসআইআর নিয়ে যত রোহিঙ্গা আছে উনি রোহিঙ্গা খুঁজে বের করলেন, আবার যুদ্ধের জন্য গ্যাসের দাম বাড়াচ্ছেন। উনি তো বাহানা দেওয়ার জন্য বসেই আছে। পেট্রোল ডিজেলের দাম বাড়বে। হ্যাঁ, সবই বাড়বে। ওনার আর কি, মরছে তো সাধারণ মানুষ, ওনার তো কিছু এসে যাচ্ছে না। আজকে কিভাবে প্রতিবাদে শামিল হলেন? আজকে আমরা গ্যাস সিলিন্ডার, হাঁড়ি, কড়াই এসব নিয়ে প্রতিবাদে নেমেছি, যে আমাদের গরিব মানুষরা কি করবে, এবারে উনিই জবাব দিন। আপনাদের এই প্রতিবাদে কি কোনো ফল হবে? আশা করছি হবে। আমাদের নেত্রী ধর্নায় বসেছেন, আমরা রাস্তায় নেমেছি, আর 100% আশা রাখছি যে এর ফল হবেই। আমাদের নেত্রী এর শেষ দেখেই ছাড়বেন। আপনার প্রিয়াঙ্কি পাঁজা, কোঅর্ডিনেটর 42 নম্বর ওয়ার্ড, 3 নম্বর মহিলা কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট।